আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা তো দেখতেই পারতেছি আগের চেয়ে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আজকে বাংলা ভিশনের দুই একটা প্রতিবেদন দেখলাম। আমার দেশ একটা প্রতিবেদন দেখছি। তো ওইখানের মধ্যে ওই প্রতিবেদনগুলো আপনারা দেখবেন দয়া করে। এই হাসিনার যে এমপিরা ছিল, একবারে প্রশাসনের থাকি লাগাইয়া, প্রশাসনের সিনিয়র দুই একটা লাগাইয়া সবগুলা তুলে ধরা হচ্ছে। কিভাবে কত টাকা লুট করছে, লুট করার পরে এই গরিবের সাথে অন্যায় অত্যাচার করছে, কিভাবে আয়নাগর, কিভাবে 6 ফুট বাই 3 ফুট এর আয়নাগরের মধ্যে ওইখানে মানুষদের নির্যাতন করছে ক্ষমতার কারণে। শুধু ক্ষমতা না, সে তো তার ক্ষমতা, আর সবগুলা হচ্ছে গিয়া মোদির। কারণ মোদির তো হচ্ছে গিয়া চরম শত্রু। তো ওই যে ওবায়দুল কাদের, এরপরে আপনার মাহমুদ নাকি মাহমুদ, এই যে কুত্তারা আসিল, ওরা তো এখন কলকাতায় গিয়ে জীবনযাপন করতেছে। তো এই বিচার তো আলহামদুলিল্লাহ অলরেডি আল্লাহ করে ফেলছেন। যতদিন বাঁচব ততদিন নির্বাসন নির্বাসন জিন্দগিতে নির্বাচিত জিন্দগিতে জীবনযাপন করব। কিন্তু যদি আপনারা চান, এই যে দেশের ক্ষতি করছে, এই যে দেশটারে এত ক্ষতি করছে, 1,000 টাকা 2,000 টাকা লইয়া গেল বাজার খরচ চায় না। এই যে এত ক্ষতি করছে, এর মানে কি জানেন? ওই যে লুট করে, মানে হাসিনার যে 300 এমপি ছিল, বা আরও যে 300 এমপি, এর বাইরে ছিল আপনার প্রশাসন, রেফ, পুলিশ কর্মকর্তা, বড় বড় সিনিয়ররা যারা আছে, ওরা কি জানতো না? ওরা জানতো। ওরা জানার পরে ওরা পকেট ভরার কারণে ওরা কোনো পদক্ষেপ নেয় নাই। তো এই যে 15-16টা বৎসর, এই 15-16টা বৎসরে যে দেশের যে ক্ষতি করছে, যেমন আজকে দেখেন, আমি বিদেশে আছি, 1996-তে আসছিলাম, কিচ্ছু করতে পারি না, কিচ্ছু করতে পারি না। তো সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আজকে দেশে আসতে চাচ্ছিলাম। বউ বাচ্চা টাচ্চা বড় হয়ে গেছে, ওদের কাছে আসমু, ওদেরকে একটু কোরআন এবং হাদিসের নসিহত দিমু। ওরা শুধু একটু পড়ব, কোরআন বুঝবো, দিন বুঝবো, এটা তো আর ভাগ্যতে নাই মনে হয়। মানে যাই দেই তাই সবগুলা বলে আরো দেও, আরো দাও। তো দিয়েই তো দিছি সবগুলাই, কিন্তু দেশটারে যে একবারে জাহান্নামে পরিণত করে ফেলছে। তো আসলে কি বলবো আপনাদেরকে, বলার কোনো ভাষা নাই। তো আমার অনুরোধ ওইটাই থাকবো, আমিও বিএনপিরে ভালোবাসতাম,
এখনও বিএনপিকে ভালোবাসি, কারণ 18-19 কোটি মানুষের প্রত্যাশা তো তারেক রহমানের উপরে ছিল, আছে। কিন্তু 10-12টা লোকের কারণে আমার কাছে লাগছে ইউনূস সরকার ব্যর্থ হয়ে ইলেকশন দিতে বাধ্য করবে ওরা, এই 10-12টা লোকের কারণে। ওই 10-12টা লোক শুধু তার পকেট ভরার জন্য মাঠে নামছে, ইলেকশন দেও, ইলেকশন দেও, ইলেকশন দেও। ইলেকশন কেন? কারণ ইলেকশন দিলে যে কোনো পার্টি আইলে তার পার্টির পকেট ভরার জন্য মানুষের উপরে নির্যাতন করব, দেশের ক্ষতি করব। তো আমরা তো জিন্দগি শেষ করে ফেলছি। হ্যাঁ, তো আমরা নতুন প্রজন্ম যারা আসতেছে ওদের জন্য সৎকায় জারিয়া হিসাবে আপনারা সবাই মাঠে থাকেন, যাতে কেউ যদি বলে যে আমার সংস্কারের আগে ইলেকশন, তাহলে ওইটা আমরা প্রতিরোধ করব। আমরা ইউনূস স্যারকে রাখতে চাই। ইউনূস স্যারকে রাখতে হলেও আমি দেখছি কিছু রক্ত দিতে হবে। তো আমার ছেলেরা, স্টুডেন্টস, ছাত্ররা, আপনারা মাঠে থাকবেন। কারণ আপনারা তো জানেন এই হাসিনার কর্মকাণ্ড। তো এখন যদি বিএনপি আসে, বিএনপি যতটুকু করব, আরও বেশিও করতে পারে, পকেট ভরার জন্য, নিজের ক্ষমতার প্রয়োগ করার জন্য, ক্ষমতারে টিকাইয়া রাখার জন্য। হ্যাঁ, এগুলা করব। তো যেত মানুষ মারা গেছে, যেত রক্ত গেছে, এই রক্তর বিনিময়ে আমরা তো পাইছি। হ্যাঁ, তো ওদের সাথে, ওদের রক্তের সাথে যাতে আমরা বেইমানি না করি। ইলেকশনের কোনো দরকার নাই। ইলেকশন কে চায়? এই 2-4-5-7টা কুত্তা পাগল হয়ে গেছে, কুত্তা পাগল, ইলেকশন দেও, ইলেকশন দেও। কারণ ডক্টর ইউনূস স্যার উনি একজন সম্মানী মানুষ, এবং ওনার কোনো দল নাই যে আমি আমার দল রে হ্যাঁ করে, মানে দল দিয়ে খুশি করতে হলে, হ্যাঁ, যেরকম বেগম পাড়ায় বানাইয়া ফেলছে, হ্যাঁ, যারা 232টা বাড়ি, এই 232টা বাড়ি কমসে কম তো 5-7 হাজার কোটি টাকা মালিক হওয়ার পরে গিয়ে ওইখানে বেগম পাড়া করবে। হ্যাঁ, তো ওরা মুনাফিকের বাচ্চা, ওরা মুনাফিকের বাচ্চার মতো আমরা মানে এই মুনাফিকের বাচ্চাদের মতো বিএনপিও চাইব যে, কোনো বিএনপি না, শুধু অন্য কোনো দল আইলেও চাইব যে আমার পার্টি আছে, আমি একটু নিয়ে নেই বিদেশ যে কিছু গড় করে, বাড়ি করে, মানে মরার তো কোনো ভয় নাই। ওরা তো মুসলিম না, মুসলিম নামে কলঙ্ক। একটা কাফিরেও এত কিছু করে না, কারণ একটা মুসলমানে যে মুসলমানের হক যেরকম নষ্ট করে, একটা কাফিরের বাচ্চার ইহুদি নাসারা ওরাও করে না। এই মুহূর্তে বাংলাদেশের মুসলমানরা যা করতেছে, তো এর জন্য আমি বলবো ডক্টর ইউনূস স্যারকে রাখার জন্য যদি আমরা প্রাণ হত্যা করতে হয়, তাহলে আমরা করবো ইনশাল্লাহ, দেশের সাথে, 18 কোটি মানুষের স্বার্থে, আমাদের নতুন প্রজন্ম যারা আসতেছে ওদের স্বার্থে, যাতে ওরা ভালো থাকে, ভালো আমল করতে পারে। যে আমল ভালো করব, ওই আমলের যাতে ওই আমলের প্রতিদান কিয়ামত পর্যন্ত আমার খবরে যাইয়া পৌঁছে, ওইটাই ফায়দা হবে, আর কোনো ফায়দা নাই। ঠিক আছে? তো এর জন্য মেহরবানি করবেন, ডক্টর ইউনূস স্যারে যদি কেউ বলে ইলেকশন দিয়ে বা নামে, তাহলে লগে লগি সাথে সাথে এই কথার প্রতিবাদ করবেন। ঠিক আছে? আল্লাহ হাফিজ। আপনারা সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।